হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে দেখো গোপুসোনার সামনে থেকে ব্লগটা শুরু করলাম। পুজো দিতে গিয়েছি। দেখো আমাদের গোপুসোনাকে কি দারুণ লাগছে না দেখতে, অপূর্ব। তো ভোগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। বেলা তখন মনে হয় ওই 9টা ধরো বাজবে। সকালে সব কাজ হাই ফ্রেন্ডস, তো সব কাজ করে তো বসে আছি। সকালবেলাতে সব উঠেছি প্রায় 6টা, সাড়ে 6টার তো সময় উঠলাম। উঠে সব কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে রান্না করলাম, ঠিক আছে। তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে। কি কি রান্না করছে তোমাদের বলে দিচ্ছি। ভাত করেছি, পাট শাক করেছি ভাজা, আমার জন্য ভাজা করেছি, তোমার দাদাভাইয়ের জন্য ঝোল করেছি। কারা কারা ঝোল ভালোবাসো পাট পাতা সেটাও জানাবে, আর কারা ভাজা ভালোবাসো সেটাও হচ্ছে বলবে। ভাজাটা তো আমার দারুণ লাগে, শুকনো লঙ্কা দিয়ে, মানে শুকনো লঙ্কা ভেজে ভাজাটা খেতে যা লাগলো না, দারুণ। তো সেটা করলাম দুরকম। আর হচ্ছে সয়াবিনের তরকারি, এই হচ্ছে করেছি। করে তোমার দাদাভাই তো চলে গেল, ও টিফিন নিয়ে ও চলে গেছে। আর আমি খেয়ে নিয়েছি, আমি মা দুজনে হচ্ছে খেয়ে নিলাম। খেয়ে তো এখানে একটু বসে আছি, গোপাল ভাঁড় দেখছি। গোপাল ভাঁড় হচ্ছে, মানে বিরতি দিয়ে দিয়েছে, অ্যাড হচ্ছে, তো সেই জন্য ভালো আমি চলো একটুখানি কথা বলিনি। গোপাল ভাঁড় দেখতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো মা গেছে জেঠিমাদের বাড়িতে, আমি তো বসে বসে কুল খেলাম আর গোপাল ভাঁড় দেখছিলাম। তো এই তো চলো এখন একটুখানি হট ব্যাগটা গরম দেবো, কারণ পাটা না প্রচণ্ড ব্যথা করছে, কি জানি কেন হঠাৎ করে। তো চলো। তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে এসেছিল, তো ভাবলাম চলো একটা বই দেখে আসি। তো দ্য কেরালা স্টোরি 2 যে পার্টটা আছে, তো সেটাই দেখতে গিয়েছিলাম। বইটা ভালোই, আগের পার্টটাও দেখেছিলাম, বেশ ভালো লেগেছিলো। তো দ্বিতীয় পার্টটাও দেখতে গিয়েছিলাম। তো হলের মধ্যে লাইট তো এরকম ছিল, সেই জন্য ওরকম আসছিলো। তো বইটা দেখে দেখো বেরিয়ে গেছি বাইরে, ওইদিকে খাবার দাবারের আছে, আর এদিকে ভালো লাইটটা আসছে, তো কিছু ছবিও তুলেছি, আর কিছু আর কি ভিডিও করলাম, ছবিও তুলেছি। আর তারপরে তোমার দাদাভাই বললো যে চলো দাদা বৌদিতে যাই। তো দাদা বৌদিতে গিয়ে তো ভেবেছিলাম যে শুধু বেবিকর্নটা খেয়ে চলে আসবো। তো তোমার দাদাভাই বললো যে না, এর থেকে চলো বিরিয়ানি খেয়ে যাই। তো চিকেন বিরিয়ানি, স্পেশাল যে বিরিয়ানিটা আছে সেটা নিয়েছিলাম। আর তোমার দাদাভাই দেখো খেলা চালিয়ে দিয়েছে। তো দুজনে খেলা দেখতে দেখতে গল্প করতে করতে এই বিরিয়ানিটা হচ্ছে খেয়ে নিয়েছে। ওখানে স্যালাড দিয়েছে। আর এখানে হচ্ছে আমার মা দেখো, এটা বাড়িতে ভাই এই ক্লিপটা পাঠালো। আমাদের ওখানে হচ্ছে দোল, সেদিন দোল ছিল। তো দোলের আগের দিন আর কি, নাড়াপুরা যেটা হয়, সেখানে জল ভরতে আমাদের মন্দির আছে, তো মন্দিরে অধিবাস হয়। তো অধিবাসে জল ভরতে যাচ্ছিলো, সেটা একটু আমার সঙ্গে একটু শেয়ার করো, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে, আসলে স্মৃতি থেকে যাবে সেই জন্য। আর এরকম করে দেখো, এরকম আমাদের ওখানে বুড়ির ঘর বানায়, ভিতরে না বুড়িও থাকে, দুটো বুড়ি থাকে, দিয়ে ঘুরে ঘুরে মানে নাম করে করে, হরির নাম করে, তারপরে বলে আজ আমাদের নাড়াপড়া কাল এর দোল, এরকম করে বলে অনেক মজা হয়। তো আমি 2 বছর ধরে বাড়িতে যেতে পারছি না, তো সেই জন্য ভাই আগের বছর তোমরা সবাই জানো আমরা দীঘা গিয়েছিলাম, বিয়ের প্রথম বছর ছিল ওটা। তো সে বছর দোলের সময় আমরা দীঘাতে গিয়েছিলাম, তো 2 দিন 3 দিন আমরা দীঘাতেই ছিলাম। তো এবার একটুখানি তোমার দাদাভাই, মানে আমি যেতে চেয়েছিলাম কিন্তু যাওয়া হয়নি। তো কী আর করবো বলো। তো যাই হোক, হোলির দিন, এটা তার পরের দিন হোলির, ঠিক আছে, যেদিনকে আর কি দোল খেলা, সেদিন হচ্ছে আমাদের গোপুসোনাকে পঞ্চমৃত দিয়ে স্নান করিয়েছি। আমি সব ভোরবেলা উঠেছি জানো, প্রায় 4টার সময় ঘুম থেকে উঠে সব বানিয়েছি। কী কী বানিয়েছি তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। ওখানে দেখো প্লেটে দেখো নিয়েছি, পায়েস করেছিলাম, লুচি করেছি, আর মালপোয়া করেছি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই গোপুসোনাকে দিচ্ছে। 4টার সময় উঠে আমার পুজো দিতে ধরো 10টা বেজে গিয়েছিলো। তো ঠিক আছে, তো করতে তো টাইম লাগে বলো। তো একটা করে করলাম। তোমার দাদাভাই ময়দা শেষ হয়ে গেছে, কিন্তু দাদাভাই আবার গিয়ে ময়দা এনেছে। তারপরে লুচি আর কি ভেজেছি, তোমার দাদাভাই বেলে দিয়েছিল, আর আমি হচ্ছে ভেজেছি, মাখিয়ে দিয়েছি, তোমার দাদাভাই বেলে দিয়েছে, আর আমি ভাজলাম। ভেজে দেখো নিজে চলে গেছি। আমি ভাবলাম দেবো, তোমার দাদাভাই বললো কি না চলো আমি হচ্ছে দিয়ে দিই। তো আমাকে দেখো পুরো এরকম লাগছে পাগলির মতো, কারণ 4টার সময় উঠে করেছি না, একটু শরীরটা খারাপও লাগছিলো সেই সময়। তো তোমার দাদাভাই বললো সরো আমি দিয়েছি। দেখো তোমার দাদাভাই সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে, কি দারুণ লাগছে না। আবির খেলেছি আমার গোপুসোনার সঙ্গে, আবির খেলেছি, আবার ফুলও হচ্ছে দিয়েছি, মানে ফুলের হোলিও খেলেছি, আর হচ্ছে আবির দিয়েছি। তো আসনটা দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব।
আমরা এদিকে পুজো দিলাম আর আমার ভাই ওইদিকে গিয়েছিল। আমাদের ওখানে লালবাগ আছে, তো লালবাগে এই অনুষ্ঠানটা হয়েছিল। এখানে হচ্ছে মাইক বাজিয়ে সবাই একসঙ্গে হচ্ছে হোলি, ছেলে বলো মেয়ে বলো একসঙ্গে হোলি খেলেছে। তো সেখানে গিয়েছিল, সেটা সেই ক্লিপটাই আমার সঙ্গে শেয়ার করেছিল, সেটাই আবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। দারুণ মজা হয় আমাদের ওখানে, ঠিক আছে। কিন্তু এখানে তেমন কোনো মজাই হয়নি, কারণ কিছুই ছিল না এখানে। তো পরের বার থেকে আমি ভাবছি আমি আর এখানে থাকবো না, মানে বাড়ি চলে যাব, কারণ এখানে কিছুই নেই, ঠিক আছে। তো আমার গোপুসোনাকে নিয়ে ধরো আমি চলে যাব, তো এই হচ্ছে ভেবেছি এবার। তো যাই হোক, মানে এবার না গিয়ে আমি যা মানে পস্তাচ্ছি, ঠিক আছে। তো এরপর এবার আমি আর নেই এখানে, আমি একবার সোজা বহরমপুর চলে যাব। তো যাই হোক, এখানে দেখো আমার ভাই গিয়েছিল ওখানে, এই একই জায়গাতে আমার বোনের বর তারাও গিয়েছিল, ঠিক আছে। সবাই একসঙ্গে আনন্দ মজা করেছে, দারুণ। তো সেটাই তোমার সঙ্গে শেয়ার করলাম। সবাই যখন একসঙ্গে নাচে না, এরকম হোলি খেলে, হোলি মেখে একসঙ্গে নাচে, তখন যা ভালো লাগে, দারুণ লাগে। তো যাই হোক, এটা তারপরের দিন রং খেলার দিন। তো কিছুই তো নেই, তো ভাবলাম যে কি করি। তোমার দাদাভাই বললাম যে চলো একটুখানি একটু বেরোই। তো এখানে এক জায়গায় বেরিয়ে দেখলাম কীর্তন হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে একটু প্রসাদ নিলাম। আর ঠাকুরটা দেখেছো কি দারুণ না? তো ওখানে কি গান হচ্ছে চলো তোমাদের একটু শুনিয়ে দিই। বাড়িতে আসার সময় ফুচকা নিয়ে এসেছি, আমরা তিনজনে একসঙ্গে বসে টিভি দেখতে খেয়ে নিয়েছি। তো চলো, এই ভিডিওটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তখন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।